পূর্ব বর্ধমান জেলার মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অফিসে বসেই ঠিকাদারের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি চ্যানেল 24/7। এখন শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা এক ঠিকাদারের কাছ থেকে কাজ করার জন্য টাকা চাইছেন। ঠিকাদার কম টাকা দিলে তিনি সেই টাকার পরিমাণ আরও বাড়ানোর জন্য চাপ দেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। তবে ডালিয়া লাহার দাবি তিনি কোনো টাকা হাতে নেননি এবং তাকে অপমানিত করার উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। তিনি জানান বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন। জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তবে ভিডিও হলেই তার সত্যি হয় না, বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে বিজেপির বর্ধমান সদরের জেলা সভাপতি অভিজিৎ তা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের ঘটনা রাজ্য জুড়ে ঘটছে। গোটা রাজ্যে তৃণমূল এখন তোলামূলে পরিণত হয়েছে। টেবিলের উপরে 500 টাকার বান্ডিল রাখা রয়েছে। তিনি পঞ্চায়েত প্রতিনিধি, পঞ্চায়েত প্রধান জনগণের দ্বারা নির্বাচিত হোক বা নাই হোক, নির্বাচিত হওয়ার পরে যে চেয়ার, সেই চেয়ারে বসে বসে সিন্ডিকেট রাজ চালাচ্ছেন। তিনি কাটমানি সওদা করছেন, তিনি বার্গেনিং করছেন ওখানে বসে। লজ্জাজনক ঘটনা। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি রাজনৈতিক চাপানোত্তরও তীব্র আকার ধারণ করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। এ ব্যাপারে বলার কিছুই নেই, তবে আমি বলবো যে আমাদের যে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে সেইখানে আমরা আমাদের সবাই ঊর্ধ্বতন আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলা আছে যে আমরা যখন ওয়ার্ক অর্ডার দেবো আমরা এজেন্সির হাতে দেবো, এবং এজেন্সি যদি কোনো কারণে না আসতে পারে তাহলে যদি কাউকে অথরাইজ লেটার দিয়ে পাঠায় তার হাতে আমরা দেবো। তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বডি মিটিংও এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মানুষ এসে তারা বলতে চাইছে যে ওয়ার্ক অর্ডারটা আমার হাতে দেওয়া হোক, কিন্তু আমি সেটা দিতে চাই না, আর দেবও না। জবরদস্তি করলেও আমি দেবো না, কারণ আমাকে অথরাইজ লেটার দেখাতে হবে, আয়দার হয়ে এজেন্সি নিজে এসে নিয়ে যাবে। এবার এই কারণে হয়তো কারো খারাপ লাগতে পারে, সে হয়তো এটা করতে পারে। কেউ কি চক্রান্ত করছে আপনার ব্যাপারে? মনে হয় হতে পারে। কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে এটাই বলবো যে কেউ টাকা নামাতে চাইলে আমি টাকা হাত দেবো না। আমি তো হাত তো দিইনি, আমি টাকা দিকে তাকাই। আমি চক্রান্ত করতে গেলেও জলটা জলের জায়গায় থাকবে, দুধটা দুধের জায়গায় থাকবে, পরিষ্কার কথা। আর এই চেয়ারটা তো এমনি সামাজিক কল্যাণের চেয়ার, আর এটাতে সহজে যতই শুদ্ধ থাকো তবু শুদ্ধ থাকা যাবে না, শুদ্ধ রাখতে চাইবে না। পেছনে টেবিলের ওপরে 500 টাকার বান্ডিল রাখা রয়েছে। তিনি পঞ্চায়েত প্রতিনিধি, পঞ্চায়েত প্রধান, জনগণের দ্বারা নির্বাচিত হোক চাই না হোক, নির্বাচিত হওয়ার যে চেয়ার, সেই চেয়ারে তিনি বসে বসে সিন্ডিকেট রাজ চালাচ্ছেন, তিনি কাটমানির সওদা করছেন, তিনি বার্গেনিং করছেন ওইখানে বসে বসে। লজ্জাজনক ঘটনা। পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের বুকে লজ্জাজনক ঘটনা স্থান দিচ্ছে এই তোলামূলের সরকার। এই ঘটনা প্রকাশ্যে এসছে, কিন্তু এই জিনিস প্রত্যেক দিন প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে, প্রত্যেকটা পৌরসভা অফিসে, প্রত্যেকটা রাজ্য সরকারের অফিসে চলছে। চাকরি বিক্রি, শিক্ষা বিক্রি, পঞ্চায়েত বিক্রি, হাসপাতাল বিক্রি, সব জায়গায় এই জিনিস চলছে। বন্ধ হওয়া উচিত, আমরা বন্ধ করে ছাড়বো। পশ্চিমবঙ্গবাসীর, বাঙালির সেন্টিমেন্ট নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, তাদেরকে লোভ দেখিয়ে, তাদেরকে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ভরে, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে চক্রান্ত করে যেভাবে এরা জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে, সেই দিন আর থাকবে না। আপনারা দেখে নেবেন যে আমরা ভুয়ো ভোটারের আন্দোলন আমরাই করেছি, আর এই ভোটারদের ভুয়ো ভোটারদের আমরা তাড়িয়ে ছাড়বো, ভুতুরে ভোটারদের তাড়িয়ে ছাড়বো। পশ্চিমবঙ্গবাসীর যারা অরিজিনাল ভোটার, নিজের ভোট নিজে দেবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করবে। ভারত মাতা কে, ভারত মাতা কে। আমাদের আন্দোলন, বৃহত্তর আন্দোলন জারি থাকবে। কাটমানি নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও হবে। দেখুন, ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল হতেই পারে, অনেক রকম ভিডিও আসতে পারে, কিন্তু ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই যাচাই করতে হবে। তবে আমি একটা দিক থেকে বলছি যে যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, সে যে কোনো রাজনৈতিক দলের হোক, নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের দলও সেক্ষেত্রে তাই করবে, কারণ আমাদের দল কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আর দেবেও না। কারণ তৃণমূল কংগ্রেস মনে করে যে স্বচ্ছতার প্রতীক মমতা ব্যানার্জি, সুতরাং তাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এ ধরনের কেউ কাজ করে থাকে,
যদিও আমি ঘটনার সত্যতা জানি না, আপনারা বলছেন, আমি তার উপরেই আপনাকে বলছি যে আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখব যে ঘটনাটা কি ঘটেছে। কারণ শুধুমাত্র একটা ভিডিও দেখে কারুকে জাজ করা ঠিক হবে না, কারণ ভিডিওটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই আমাদের দেখতে হবে। আর যদি হয়ে থাকে নিশ্চয়ই দল তার ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনের পথে চলবে। দেখুন, বিরোধীদের তো অভিযোগ করা কাজ, কারণ তারা পশ্চিমবাংলার মাঠে নেই, ময়দানে নেই, কাজে নেই। তাদের কাজ হচ্ছে অভিযোগ করা, সারাদিন বসে টিভির সামনে অভিযোগ করা। তো ঘটনাটা আমি প্রথমেই বললাম যে ঘটনাটা কতটা সত্য আছে সেটা নিশ্চয়ই আগে প্রমাণ হোক, তারপর এই ব্যাপারে কথা বলা যাবে।